আসসালামু আলাইকুম, আমি ফারিয়া তাসনিম। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি খুব ফেমাস একটা রেসিপি ট্রাই করব, যেটা হচ্ছে প্রন ফ্রাই। আমরা সবাই অনেক অনেক বেশি পছন্দ করি। তো এই ফ্রাইটা আমি খুব সহজে আপনাদেরকে বানিয়ে দেখাবো। অ্যান্ড আমি খুব বড় চিংড়িও ইউজ করব না, আমি খুব ছোট চিংড়িও ইউজ করব না। অ্যান্ড আমি কি করেছি, এটার খোসা রেখে দিয়েছি যাতে আমার চিংড়িটা দেখতে একটু বড় লাগে। তো ফার্স্টে আমি আমার চিংড়িগুলোকে সুন্দর মতো আমার পছন্দ মতো করে কেটে ধুয়ে নিয়েছি, এবং এটা একদম খোসাটা আমি ফেলে দিই নেই, আমি খোসাটা একটু রেখেছি। এরপর চিংড়ির সাথে আমি একটু আদা বাটা, মরিচের গুঁড়ো এবং লেবুর রস আর লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এরপর আমি একটি প্লেটে আমার প্রয়োজন মতো কিছু ময়দা নিয়েছি, এবং এটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি একটা হোমমেড ব্রেড ক্রাম্ব বানাবো। অ্যান্ড এই ব্রেডটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি। অ্যান্ড আপনি রেস্টুরেন্ট স্টাইলের যে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব, সেটা আপনার বাইরে বানানো লাগবে না, বাইরে থেকে আনানো লাগবে না, সেটা আপনি বাসায় বানায় ফেলতে পারবেন। অ্যান্ড আমি এই রেসিপিটা বানানোর সময় এই ব্রেড ক্রাম্বসের রেসিপিটা সহ অ্যাড করেছি, আলাদা করে ব্রেড ক্রাম্বসের রেসিপি দিইনি, কারণ আমি চাই না যে আপনারা আবার অন্য জায়গায় গিয়ে ব্রেড ক্রাম্বসের রেসিপি খুঁজে তারপর রান্না করেন। আপনারা জাস্ট এই ভিডিওর মধ্যেই আসছে, বাসায় বানাবেন এবং ভালো মতো একটা ডিপ করতে পারবেন। তো এখন আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা বানাবো। প্রথমেই আমি আমার ব্রেডটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটা শেষে আমি এটাকে একটা ফ্রাই প্যানে একটু ব্রাউন করে ভেজে নেব, এবং আমি খুব বেশি ভাজবো না, এটাকে একটু শক্ত হতে হবে যাতে এটা একটু দানাদার হয়। তো আমি ওই দানাদার করে ভেজে নিচ্ছি। এটার কালার আমি খুব বেশি ব্রাউন করব না, জাস্ট টু লুক বিউটিফুল। অ্যান্ড এটা ভাজা শেষ হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে সেটাকে দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে আমি একটা জর্দার কালার ইউজ করতেছি, এটা পাউডার জর্দার কালার। তারপর এটাকে ব্লেন্ড করলেই এটা অরেঞ্জ ব্রেড ক্রাম্ব হয়ে যাবে, এবং আমাদের এই ব্রেড ক্রাম্ব ইউজ করার জন্য একদম তৈরি। এরপর আমি একটা ডিমকে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পর আমি প্রথমে চিংড়ি মাছটাকে নিব। চিংড়ি মাছটাকে আমি ফ্লাওয়ারের মধ্যে ডিপ করব, তারপর এগের মধ্যে ডিপ করব, দেন আমি আবার ফ্লাওয়ারের মধ্যে ডিপ করব, দেন আবার এগের মধ্যে ডিপ করব, দেন ব্রেড ক্রাম্বসে ডিপ করব। আমি ফ্লাওয়ারের মধ্যে 2বার ডিপ করব, যাতে এটার কোটটা আরেকটু মোটা হয়, অ্যান্ড আপনারা খেতে আরও বেশি মজা লাগে, ইয়াম্মি লাগে। কারণ একবার যদি আপনি কোটটা করেন তাহলে জিনিসটা ফ্লাওয়ারটা ভালো মতো বসে না, তাই আমি 2বার করব। আপনারা প্রসেসটা একবারও করতে পারেন, যেটা ভালো লাগে সেটা করলেই হবে। দেন আমার সবগুলো করে নিব। এরপর আমি একটি ছোট্ট কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটাকে আমি গরম করে নিয়েছি, এবং এটাকে আমি খুব বেশি গরম করিনি, কারণ আমাদের চিংড়ি মাছটাকে আমাদের খুব বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছটা সিদ্ধ হলেই হবে। তাই হালকা গরমে আমি দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি সোজা করে ভাজেন তাহলে ওটা সোজাই থাকবে, বাঁকা করে ভাজলে ওটা বাঁকাই থাকবে। তো আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেরকম করে আপনি ভাজবেন, বা ভাজার সময় আপনি সেরকম করে চিংড়ি মাছটাকে দিবেন। এবং এই তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবং লাস্টলি আমার চিংড়ি মাছের প্রন ফ্রাইগুলো দেখতে অসাধারণ লাগছে, এবং খেতে কিন্তু এটা অনেক বেশি ইয়াম্মি। আপনারা ব্রেড ক্রাম্বসের জন্য বাইরে যাবেন না, বাসায় বসেই বানিয়ে ফেলবেন, শুধু ব্রেডটা হলেই হবে, আর আপনারা ব্রেডটা বাসায়ও বানিয়ে নিতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড লেট মি নো